আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আছি এফএন কামরুন নাহার আপনাদের সাথে। তো যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি একটা অ্যারাবিয়ান ডেজার্ট লাচ্চা সেমাই দিয়ে কুনাফার রেসিপি তৈরি করে দেখাবো। আর এই কুনাফার সেমাইটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমে হচ্ছে আমি যে মোল্ডে এটা সেট করব, এটাকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মোল্ডের মধ্যে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, আর বাটারটা আমি ব্রাশ করে পুরো মোল্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি, এতে করে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে। তো এদিক দিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি মোল্ডটাকে, আর এদিক দিয়ে আমি সেমাই নিয়ে নিয়েছি। তো এখানে লাচ্ছা সেমাই 2 প্যাকেট আমি নিয়ে নিয়েছি, আর সেমাইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম বাটার। দেখতেই পাচ্ছেন কতটুকু বাটার নিয়েছি, এটা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন। পরিমাণে একটু বেশি নিয়েছি, যেহেতু আমি এখানে 2 প্যাকেট সেমাই ব্যবহার করছি, আর এক প্যাকেটে কিন্তু 200 গ্রাম থাকে। তো 2 প্যাকেটে আমি 400 গ্রামের মতো সেমাই নিয়ে নিয়েছি। আর এই হাতের সাহায্যে কিন্তু আলতোভাবে ভালো করে বাটারটা পুরো সেমাইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে, আর খুব সাবধানতার সাথে লাগাতে হবে যেন সেমাইগুলো ভেঙে না যায়। তো এদিক দিয়ে যে আমি মোল্ডে সেট করব, ওই মোল্ডের মধ্যে হচ্ছে আমি কিছুটা সেমাই হাতের সাহায্যে এভাবে দিয়ে দেব চতুর্দিকে খুব সুন্দর করে, এভাবে আমি দিয়ে দিচ্ছি। আর এটাকে ভালো করে হচ্ছে চেপে চেপে দিতে হবে যেন পরবর্তীতে খুব সুন্দর করে উঠে আসে। তো সাইডগুলোতে আমি একটু উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি, এতে করে ক্রিমটা যখন ব্যবহার করা হবে তখন ক্রিমটা আর বাইরে যাওয়ার চান্সই থাকবে না। তো এদিক দিয়ে আমি একটা সাইডে রেখে দিলাম মোল্ড বাটিটাকে, আর এদিক দিয়ে আমি হচ্ছে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি এখানে 1 কেজি গরুর দুধকে আধা কেজি করে নিয়েছি জাল করে, আর দুধটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তো দুধটা ঠান্ডা করে আমি প্যানে নিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ডানো ক্রিম। তো ডানো ক্রিমটা যাদের বাসায় থাকে দিবেন, আর না থাকলে এটা স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডেনিশ কনডেন্স মিল্ক, আর এটা দিলেই কিন্তু টেস্টের পরিমাণটা অনেক বেড়ে যায়, খুব ভালো লাগে খেতে। তো এখন আমি এই ডানো ক্রিমটা প্রায় অর্ধেকটাই এখানে দিয়ে দিয়েছি। তো এখন এখানে দিয়ে দিলাম বড় একটা চামচ দিয়ে 1 চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তাও বড় চামচে প্রায় 1 চামচের মতো হবে কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলোকে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এখন চুলায় বসিয়ে দেব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু সেন্টের জন্য আমি এই সামান্য পরিমাণ এখানে দিয়ে দেব। তো আপনারা চাইলে এখানে কাস্টার্ড পাউডার দিয়েও এটা তৈরি করতে পারেন। তো আমার হাতের কাছে এটাই ছিল, আমি এটাই দিয়ে দিয়েছি, এতে করে এর ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসবে। তো এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে অনবরত আমি নেড়ে চেড়ে নিব। নাড়াচাড়া কিন্তু কিছুতেই থামানো যাবে না, এতে করে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি একটা ক্রিম তৈরি করে নেব। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছি, কিন্তু আমি বেশি জাল করব না, 2-1 মিনিটের মতো জাল করলে কিন্তু এটা একদম পারফেক্ট হয়ে যাবে। তো দেখুন কতটা থকথকে হয়েছে। তো এর চেয়ে বেশি আমি আর জাল করিনি, আমি নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হলে কিন্তু আরও অনেকটাই জমে যাবে কিন্তু। তো আমি নামানোর পরে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে ক্রিমটা কিন্তু আরও স্মুথ হবে। তো এখন আমি যেই মোল্ডের সেমাইটাকে সেট করে নিয়েছি, এই মোল্ডের উপরে হচ্ছে আমি ক্রিমটা দিয়ে দেব। তো ক্রিমটাকে আমি উপরের যে গরম ভাবটা ওইটা আমি ছাড়িয়ে নিয়েছি, কুসুম গরমের চাইতেও আর একটু গরম আমি রেখেছি, আর এটাই আমি এখন এতে দিয়ে দেব। তো পুরো ক্রিমটাই আমি এখানে দিয়ে দিলাম। এই সেমাইটা কিন্তু আপনারা বিভিন্ন অকেশানে যেমন
বিভিন্ন অনুষ্ঠানে, ছোটোখাটো অনুষ্ঠান হলে, তারপরে ঈদে তো এটা খুব সুন্দর একটা ডেজার্ট হয়। তো এভাবে পরিবেশন করে প্রিয়জনদেরকে খাওয়ালে কিন্তু অনেক খুশি হয়ে যাবে সবাই। তো আমার কাছে কিন্তু এই কুনাফার সেমাইয়ের রেসিপিটা দারুণ লাগে, এটা খেতে দারুণ মজাদার। তো কিছুটা নবাবী সেমাইয়ের মতো, তারপরও এটা টেস্ট একটু অন্যরকম আসে। তখন ক্রিমটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। এখন যে বাকি সেমাইটা ছিল এই সেমাইটাকে আমি উপরে দিয়ে দিয়েছি, আর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চেপে চেপে দিচ্ছি। তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম, আগে থেকেই প্যানটাকে আমি ফ্রি হিট করে রেখেছি। আর প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছি, যখন এটা গরম হয়ে যাবে তখন আমি কুনাফার সেমাইয়ের মোলটাকে আমি এখানে বসিয়ে দেব। তো এখন প্যানের যে ছিদ্রটা আছে ওটাকে আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি। তো এখন আমি এই সেমাইটাকে প্রায় 30 মিনিটের মতো কুক করে নেব, মিডিয়াম টু লো আছে। তো এখন একটা পাতিলে আমি 1 কাপ চিনি নিয়েছি, 1 কাপ চিনির মধ্যে 1 কাপ পানি দিয়ে একটা পাতলা শিরা তৈরি করে নেব। তো এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে অনবরত নেড়ে আমি একটা পাতলা শিরা তৈরি করে নেব। এদিক দিয়ে আমার সেমাইটা ওদিক দিয়ে হতে থাক। তো এখন যেহেতু এটা বলক উঠে গেছে, তো এই মুহূর্তে আমি 1 ফালি লেবুর রস এখানে দিয়ে দিয়েছি। এতে করে শিরাটার থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে, আর এটা চিটচিটে হয়ে যাবে না। তো এই তো শিরাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এখন আমার সেমাইটাও কিন্তু এদিক দিয়ে কুক করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নামিয়ে নিয়েছি। তো এটাকে ঠান্ডা করতে হবে। তো আমি প্যান থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিব। তো এখন উপর দিয়ে আমি যে চিনির শিরাটা করেছি শিরাটা সামান্য পরিমাণ মানে অর্ধেকটা দিয়ে দেবো, আর বাকি অর্ধেকটা পরে দেব। তো যারা নতুন বন্ধুরা তোমরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ তোমরা কিন্তু একটা সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটিকে তোমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে পারো, আর নোটিফিকেশান হলে ক্লিক করে রেখে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের নোটিফিকেশানে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো, প্লিজ তোমরা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখবা। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের ফেসবুক পেজে চলে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি প্রায় 2 ঘন্টা পর। এখন আমি একটা সমান প্লেটের মধ্যে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি এই তো এখন বাটিটাকে উঠিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো এর উপর দিয়ে আমি যে শিরাটা ছিল বাকি অর্ধেকটা শিরা আমি এখানে দিয়ে দিয়েছি। এতে করে এটা খুব সফট হবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তো পুরো শিরাটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটিকে কন্টিনিউ করবেন। তো আমি এই রেসিপিটাকে আরও আকর্ষণীয় করার জন্য এর উপরে কিছুটা পেস্তা বাদাম কেটে দিয়ে দিয়েছি, আর দিয়েছি কিছুটা কাঠবাদাম। তো আমি কেটে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বন্ধুরা কতটা পারফেক্টভাবে সেমাইটা হয়ে গেছে। তো ভিতরটা কিন্তু একদম দারুণ, খেতে অসাধারণ লেগেছে, একদম ক্রিমি ক্রিমি ভাব। তোমরা একবার হলেও ট্রাই করবে, খুবই ভালো লাগবে এটা খেতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।